এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি চিটবাদাম বাড়িতে বানাই। তো চিটবাদাম বানানোর জন্য তিলটাও আমি ইউজ করে থাকি। একটু তিল আর বাদাম দিয়ে আমি ওই চিটবাদামগুলো বানিয়ে থাকি। তো বাদামটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এখানে রাতে খাওয়ার জন্য টমেটো দিয়ে ডাল, কারি পাতা ফোড়ন দিয়ে রান্না হয়ে গেছে। তো একটুখানি বাড়িতেও আর কি খায় শুধু বাদাম টাদাম, তো ওর জন্য ভেজে রাখছি। আর এখানে তিলটাও ভেজে নিয়েছি সামান্য। আর এই থালাতে ঘি মাখিয়ে রেখেছি। আমি খুব একটা এই বাদাম খেতে পারি না, কারণ আমার পিনাট অ্যালার্জি রয়েছে। এখন অনেকটাই ওষুধ খেয়ে ঠিক আছি, তবুও আমার ভয় করে। পিনাট থেকে পুরো সোয়েলিং হয়ে যায়, পুরো ঠোঁট মুখ সব ফুলে যায়। যাই হোক, তো এই গুড়টাকে, আখের গুড় নিয়ে এসেছিলাম যে কলকাতা থেকে, সেই আখের গুড়টাকে পরিমাণ মতো একটুখানি দিয়ে ওটাকে নরম করছি। তো একটু জাল দিয়ে নিচ্ছি প্রথমে। এটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হয়, একবার যদি মানে এঁটে যায় তাহলে তো গেল। এই চিক্কিগুলো খেতে ভালোই লাগে আমার। আমি মিক্স সিডসের করে থাকি, আমার ওটাই আমি খাই। যেরকম পামকিন সিড, তারপরে তোমার সানফ্লাওয়ার সিড, চিয়া সিডস, ফ্লেক্স সিডস, এগুলো দিয়ে আমি ওইটা খাই। আমি ওটা দিয়ে করে থাকি। আর এটা সুদীপের জন্য। কিছুদিন আগে খাস্তা কচুরি, এখন শীতকাল কিছু কিছু করে রাখতে হয় বাড়িতে। আর এখন চিটবাদাম। আর এই যে বাটিতে দেখে নিচ্ছি যে গুড়টা একটু শক্ত শক্ত হয়ে এসছে কিনা, তাহলেই বুঝবে যে ওটা হয়ে যাবে আর কি, ধরে যাবে, চিটটা ধরে গেছে। তো এইভাবে তাড়াতাড়ি করে ফুটিয়ে তারপরে তোমার ওই ভেজে রাখা বাদাম আর তিলটাকে দিয়ে দিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। আর বেশ একটা গ্লসি মানে শাইন আসবে, তাহলেই বুঝবে যে সব কটাতে মাখানো হয়ে গেলে যে ওটা রেডি হয়ে গেছে, গুড়ের সাথে মাখিয়ে নেওয়া রেডি। আর দুটো থালায় করেছি, কারণ কি না একটাতে না অনেকটা মোটা হয়ে যেত, তার জন্য ঘি মাখিয়ে রেখেছিলাম দুটো থালাতেই। আগে থেকে এই ঘি বা তেল, ঘি মাখিয়ে রাখবে, তাহলেই ভালো হয়। তেলটা একটুখানি অন্যরকম গন্ধ হয়ে যায়, তাহলে না সুবিধা হবে। নাহলে ওইটা কড়াইতে থাকার সময় যদি ঘি বা তেল মাখাতে যাও তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর একটা মানে শার্প নাইফ নিয়ে নেবে, তাহলে এটাকে মানে এক জায়গায় করে সব কিছু মানে স্প্রেড করতেও সুবিধা হয়। এটা আমি আর পুরোটা রেকর্ড করিনি, কারণ কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাকে করতে হচ্ছিল। তো লাস্টে দেখাচ্ছি কিভাবে আর কি ওটাকে স্প্রেড করে রেখে দিয়েছিলাম। এই দেখছো, একবার খুন্তি করছি, একবার ছুরি করছি, এই করে করে তাড়াতাড়ি করে মানে এদিকে গরমও জিনিসটা যে আমি কী দিয়ে ধরবো বুঝতেও পারি না। একবার ভাবি সাঁড়াশি দিয়ে ধরলে ভালো হয়, একবার ভাবি হচ্ছে গিয়ে তোমার দিয়ে ধরলে ভালো হয়, কাপড় দিয়ে ধরলে। আর এই যে হচ্ছে তার ফাইনাল লুক, দারুণ হয়েছিল। কিন্তু আমি যদি একটু টেস্ট করেছি তিলের জায়গাটা দিয়ে, কিন্তু খেতে ভালোই হয়েছে। বেশ শীতের দুপুরে এইগুলো তো খেতে ভালোই লাগে রোদের মধ্যে বসে বসে। আর এইগুলো দেখলেই না আমার পিকনিকের কথা মনে পড়ে, কোথাও ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে। ট্রেনে করে মা এগুলো সমস্ত নিয়ে যায়। আর কেন জানি না আমার ট্রেনে খুব খিদেও পেয়ে যায়, মানে এটা সেটা খেতে 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 মানে অনেকখানি রাস্তাও কাভার হয়ে যায়, আর খাওয়া দাওয়াও চলতে থাকে। আর এই যে এক কৌটো, এই বড় এক কৌটো করে সুদীপের জন্য রেখে দেওয়া হয়েছে। মানে দেখে তো সে আত্মহারা, মানে ঘরে ঢুকেই বলছে কিছু কি তুমি বানিয়েছো? আনলাম কেন, কি করে বুঝে? বলে গন্ধ পাচ্ছি তো। তা এই হচ্ছে সেই চিটবাদাম বানিয়েছি, তাই গুড়ের গন্ধ ছিল। তারপরে তো যথারীতি সুদীপ এসেও গেছিলো। তারপরে পরের দিন সকালে ওকে চাউমিন করে দেবো টিফিনে। তো একটু বাঁধাকপি আনতে বলেছিলাম, তো একটু ছোটো থেকে বাঁধাকপি এনেছে। আর বাঁধাকপিটা আমাকে বলছে, তুমি বাঁধাকপি আমাকে আনতে বললে কেন? আমি বলছি কেন, চাউমিন করবো। বলে হ্যাঁ, ওই চাউমিনই করো, কড়াইশুঁটি দিয়ে নিরামিষ তরকারি করো না। আসলে ওর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতে আর কি বেশি ভালো লাগে। তো বলে যে শুকনো তরকারি করবেন এরকম দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে, আমি মাছের মাথা দিয়ে করলে তবেই খাবো, নালে খাবো না। আনলাম ঠিক আছে, তাহলে এইভাবেই চাউমিন দিয়েই করা হবে। যখনই চাউমিন হবে তখনই এটা হবে, বা স্প্রিং রোল হবে তখনই এটা হবে। বাঁধাকপি ইউজ করব, ক্যাপসিকাম, গাজর এরকম 3 রকমই কাটছি, কারণ আলু টালু দেবো না। আর ডিমটা ভেজে দেবো, আর পেঁয়াজ দিচ্ছি না, কারণ অনেকক্ষণ পরে টিফিনে গিয়ে খাবে তো অফিসের, তো পেঁয়াজটা। কিন্তু আমি প্ল্যান করছি যে একদিন মাছের মাথা অনলাইন অর্ডার করে ওকে একটু বাঁধাকপিটা করে দেবো। বেচারা বাঁধাকপি মাছের মাথা দিয়ে আবার খেতে চেয়েছে। সেই কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম মাছের মাথা, তখন একবার বাঁধাকপি করে দিয়েছিলাম। দেখি বিগ বাস্কেট বা ফ্রেশ টু হোমে না অর্ডার দিলে খুব দেরি করে, এটাই হচ্ছে মুশকিল। বিগ বাস্কেট থেকে দেখি যদি মাছের মাথা পেয়ে যাই তাহলে অর্ডার দিয়ে দেবো। আর এটা হচ্ছে পেঁয়াজটা কাটছি, রাতে ডিমের অমলেট করব। ডাল তো করা হয়েই গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর ডিমের অমলেট করব, তো হয়ে যাবে রাতের বেলা। আর পাঁপড় ভাজা আছে, আমি একটু পাঁপড় ভাজা করে রেখে দিই। তো আজকে রাতে কিছু ইচ্ছা করছে না, কারণ আজকে অনেকখানি কাজ হয়েছে, মানে এদিক ওদিক পরিষ্কার, কাচা ধোয়া,
সমস্ত কিছু করেছি বলে না আর ভালো লাগছে না। আর রান্নাঘরটাও একদিন এই পাশটা পরিষ্কার করতে হবে, গ্যাসের পেছনটা, গ্যাস ট্যাস তো পরিষ্কার করেইছি, পেপার দিয়ে রেখেছি যাতে তেল কালিগুলো না যায় গ্রিলের মধ্যে। আর এইটা দেখো কিনেছি একটা কাটলারি হোল্ডার, সস্তায় পুষ্টিকর কাটলারি হোল্ডারগুলো 550 টাকা 450 টাকা এরকম বলে, কাটলারি বলে লেখা থাকে যেগুলোতে, বেশ ভালো লাগে দেখতে, কিন্তু অত আমার বাজেট নয় বলে আমি 199 মানে 4 টাকা এক্সট্রা নেয় ফ্লিপকার্টে, মানে ওই 204 টাকা মতো, 4-5 টাকা বেশি নেয় বলে 204 টাকা টোটাল পড়েছে, বেশ ভালো, কিনতে পারো। আর এই হচ্ছে গিয়ে তোমার বাজার এনেছে, এখানে বাজার এত সস্তা, শীতকালে এরকম বাজার দেখলে কান্না ভালো লাগে তার জন্য। আর এখানে না লঙ্কা ধনেপাতাগুলো প্রায় ফ্রিতেই দেয় বলতে গেলে। আর এই যে পালং শাক এনেছে, একটা বিশাল বড় পালং শাক, একবার বলছে পালং শাক ভাজা করবে, একবার বলছে চিকেন দিয়ে পালং শাক দিয়ে করবে, একবার বলছে ডিম দিয়ে পালং শাক দিয়ে করবে, একবার বলছে পালং শাকের তরকারি করবে। আর আমি দেখবো কি করব না করব। এই হচ্ছে আমার কালকের রোজ নামচা।